हाथी के हमले से एक महिला की मौत, ग्रामीणों ने वन कर्मियों को किया घेराव। नमस्कार दर्शकबिन, आप देख रहे हैं जयगांव मिरर में सपना छेत्री आपके साथ। हाथी के हमले में एक महिला की मौत हो गई। घटना को लेकर क्षेत्रवासियों ने वन कर्मियों को घेर कर विरोध प्रदर्शन जताया। घटना ब्रेखनपुर वन विभाग के लोथावाड़ी वन क्षेत्र में शुक्रवार दोपहर को हुई। मालूम हो कि लोथावाड़ी इलाके के कुछ महिलाएं आज दोपहर के शाम जंगल में लकड़ी चुनने गई थी। तभी कथित तौर पर एक जंगली हाथी ने उनका पीछा किया। हाथी द्वारा पीछा किए जाने के दौरान हाथी के हमले में एक महिला की मौत हो गई। मृतक महिला का नाम ब्यूटी रॉय 26 वर्षीय है। घटना की सूचना पाकर बोरल आले थाने की बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची। जब वन विभाग के कर्मचारी गए तो आक्रोशित भीड़ ने वन विभाग की गाड़ी को पलट दिया। उमड़ी भीड़ ने वनकर्मी और पुलिस को घेर लिया और विरोध करने लगे। वहीं ब्रेखनपुर डिवीजन के एडीएफओ मंजुला तिर्की और पुलिस ने मृतक महिला का शव बरामद किया। शव को बरामद कर पोस्टमार्टम के लिए जलपाईगुड़ी मेडिकल कॉलेज भेज दिया है। एडीएफओ मंजुला ने कहा कि हमारे 2 वाहन में तोड़फोड़ की गई और 4 कर्मियों को मामूली चोट आई। सरकारी मुआवजा के तौर पर वन विभाग परिवारों को आर्थिक मदद करेगी और मृतक के परिवार में से एक को नौकरी दी जाएगी। रेंजर अधिकारी चित्तरंजन पाल ने बताया कि हाथी के हमले में एक महिला की मौत हो गई। बहुत दुखद घटना है। हम सभी ने उसके शव को पोस्टमार्टम के लिए भेज दिए हैं। খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবেরী মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে আর ওটা ওনার মনে হয় ওখানে ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মানে ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন, কোথাও যাচ্ছিলেন হয়তো। এভাবে আমরা খবরটা পেয়েছি, এটাই আমরা একটু এখন ইনকোয়ারিটা করব, দেখো ম্যাটারটা কি। তারপর কি হয়? আপনাদের উপরেও তো চড়া হয়, গাড়ি ভাঙচুর, আমাদের 2টো গাড়ি ভাঙচুর করেছে। কেউ কি আহত আছে ম্যাম? আপাতত কেউ আহত নেই, কিন্তু আমাদের স্টাফকেও একটু হ্যাকেল করেছে, কলার ধরেছে। পুলিশকেও দেখা গেল যে পুলিশের উপর এটা একটা দুর্ঘটনাটা ঘটেছে। এখন পাবলিক উত্তেজিত ছিল, সে উত্তেজিত অবস্থার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। ওদের যেটা অভিযোগ যে বন দপ্তরের কিছু গাফিলতি রয়েছে নজরদারিতে, কি বলবেন? হাতিটা যেটা ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলায় হয়েছে, আর হাতিটা সবসময় তো দিনের বেলা জঙ্গলেই থাকে, আর এটাই স্বাভাবিক, জঙ্গলেই থাকবে হাতিটা। তো এখন যেটা ঘটনাটি ঘটে জঙ্গলের মধ্যে হয়েছে, যেটা আসার সময় ব্যাপারটা ঘটে গেছে বিষয়টা। আমাদের যেটা গাফিলতি অভিযোগ সঠিক আমি জানি না ওনারা কি অভিযোগ তুলতেছেন, কিন্তু আমাদের যে স্টাফ দিন রাত কিন্তু খাটে, রাত্রে হোল নাইট আমাদের স্টাফ ডিউটি করে। হাতিটা দেখেন এক জায়গায় দলে কিন্তু থাকে না, ওটা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো সেইভাবে আমাদেরকে স্টাফগুলো ভাগ করে দিতে হয়। যেদিকে হাতির খবরটা আসে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা যায়, আর 24 ঘন্টা কিন্তু আমাদের স্টাফ ডিউটি করে। আপনারা কি এদের কি দেওয়া হলো? ক্ষতিপূরণ যেটা এই আছে ওনাদের যেটা পাওনা আছে, মানে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যায়, সে চেকটা আজকে একটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা এখন ফরেস্ট ভলেন্টিয়ারের যেটা গভর্নমেন্ট একটা দিচ্ছে সেটাও একটু দেওয়া হবে পরবর্তীকালে। ওনাদের যে নেক্সট যে লিগাল হেয়ার আছে দেওয়া হবে সেটা। আপনাদের উপরে যে আমরা দেখছি এখন। ম্যাডাম আপনার নাম আর ডেজিগনেশন? আমি ব্রেখনপুর ফরেস্ট ডিভিশনের এডিএফও। ঘটনা হয়েছে, আপনারা কি হয়েছে সেটা ছোট করে বলেন। একজন লোক মহিলা মারা গেছেন, তো ওনার বাড়ি হচ্ছে নদাবাড়িতে। আমরা এখন পোস্টমর্টমের জন্য জরুরি। কীভাবে মারা গেল? হাতি দিয়ে মারা গেছে। হাতি দিয়ে কোনো গাড়ি ভাঙচুরের কোনো খবর রয়েছে? আমরা দেখছি, আমরা তো এখন তিনটার থেকে এখানে সোজাফি চলে আসলাম। আমাদের কোনো মপের মধ্যে পড়েছিলেন? বা মপ তো ছিলই, খালি সে হয়েছিল মপ তো এখানে ছিল। তো আমাদের আমরা আপাতত আমাদের এখানে ডাইরেক্ট চলে এসেছি। আমরা কোথায় চলে এসেছেন? এখানে কোথায়? এটা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল। এখন কি হবে? বডি আনতে পারেন? পোস্টমর্টম করে। বডি দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল গ্রামবাসীরা? গ্রামের থেকে একটা এডুকেশন ছিল, তারা গাড়িও ভাঙচুর হয়েছে এরকম আপনাদের উপরে? ওটা দেখে নিচ্ছি, ওটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনারা। কি বলবেন, মেসেজ কি দিবেন মানুষকে? মানুষ তো অনেক সময়, এটা একটা দুঃখজনক ঘটনা। একজন একজন মহিলা মারা গেছেন, সেটা দেখা ছোট বাচ্চা আছে, দুঃখজনক ঘটনা হয়েছে। তো আমরা আমাদের দিক থেকে যেটা গভর্নমেন্টের রুলস আছে সেটা আমরা করব। থ্যাংক ইউ। আপনার? আমার ভাইয়ের বউ। কি নাম?
ডিউটি দেয়। কত বছর আনুমানিক বয়স হবে? ওর বয়স 23 বছর। এই বছর বলছি যে কি হয়েছিল ঘটনা, কিভাবে মারা গেল? ঘটনাটা হচ্ছে আমাদের তো জঙ্গল এলাকার বাড়ি তো জঙ্গলে গেছে মানে পায়খানা করতে, তো পায়খানা করার সময় ওই পিছন থেকে ধাওয়া করে ধরে মেরেছে। তারপরে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন কেন দীর্ঘক্ষণ ধরে পুলিশকে? তদন্ত নেয়নি কেউ, তদন্ত নিলে এটা হতো না। মানে পুলিশ বন দপ্তর কোনো টহলদারি নেই? দপ্তর এসে দেখেই ওরা চলে গেছে, তারপর ফোন করে আনা হলো। তার আগে আসলো পুলিশ আসার পর তারপর ওরা গাড়ি ভাঙচুর করা হয়েছে একটা অভিযোগ উঠছে, আপনারা নাকি আপনাদের কিছু লোকজন কোনো গাড়ি ভাঙচুর হয়েছে? বন দপ্তরের কর্মী বা পুলিশের উপরে কোনো অ্যাটাক? কোনো কিছু হয়নি, কিন্তু বডি আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ। বডি বলতে কি সেটা ফয়সলা না হওয়া পর্যন্ত বডি ছাড়া যায়। কি চাচ্ছেন আপনারা এখন? চাওয়ার কি, আমরা তো ওর যে একটা বাচ্চা আছে, ওর ছোট বাচ্চাটাকে যে মানুষ করতে হবে, এখন ওর যে খরচ একটা আছে। আপনারা কি চাচ্ছেন, বন দপ্তরের সাহায্য? মানে আমরা দাবি রাখছি 10 লাখ টাকা আর একটা মানে ওই বরের চাকরি। বন দপ্তরের টহলদারি ঠিক মতন ছিল না, লোকজন যাতায়াত, বন দপ্তরের লোকজন ওখানে টহল ছিল? বন দপ্তরের লোকজন বন দপ্তরে এমনি ডিউটি করে ঠিক মতন? করে ওগুলা আমরা ডিউটি করে বন দপ্তরের লোকজন, ফরেস্টের লোক? ডিউটি ওদের নাম মাত্রে, ওদের নাম মাত্রে ডিউটি। বাড়ির সামনে ওরা হাতি দেখে ওরা ছুটি, ওরা শুধু বলে যে হ্যাঁ জঙ্গলের জিনিস জঙ্গলে থাকবে, এরকম যে হাতির জন্য যে হাতি তাড়াবে সেরকম কিছু। কোন জায়গায় ঘটনা হয়েছে এটা? নদাবাড়ি প্রাইমারি। আপনার নাম? আমার নাম শীতেন রায়। স্বামী কি করে যে মারা গেছে তার? আমি বাড়িতে কৃষি কাজ। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায়? নদাবাড়ি।